আসসালামু আলাইকুম গাইস। জীবনটা এত সহজ না ভাই। আপনারা হয়তো ভাবতে পারেন যে ভিডিওর প্রথমেই আমি যে কথাটা বললাম যে জীবনটা এত সহজ নয়, আসলে এটাই বাস্তব। এই যে খাবার দেখতেছেন, এই দুপুরবেলা এই যে গরম, এই গরম উপেক্ষা করে খাবার নিতে আসছি 1 কিলোমিটার হেঁটে, এবং আমার যাইতেও লাগবে 1 কিলোমিটার। তো আসলে হয়তো আপনারা অনেকেই কমেন্টে বলতে পারেন যে আসলে তুমি খাবার নিজে রান্না করে খাও না কেন। আসলে প্রথমে বলছিলাম এটা ভাগ্য। আসলে যেখানে আসছি এখানে আসলে সবই দেওয়ার কথা ছিল, বাট আসলে আমাদের কোনো কিছু দেয়নি। এর সাথে আরও অনেক কিছু দেওয়ার কথা ছিল, সেটাও দেয়নি। তো কী করা, আসলে এভাবেই আমরা চলতেছি, কিছু করার নাই। যেহেতু বিদেশে আসছি, সেটা তো কিছু করার নাই। তো তারপরে মনে করেন যে হচ্ছে সৌদি আরবে আসলে কাজকর্ম থাকলে কোনো সমস্যার প্রবলেম হয় না। আসলে এমন অনেক লোক আছে যাদের সাথে প্রতিনিয়ত দেখা হয়, কথাবার্তা হয়, অনেক কিছুই বলে, অনেক কান্নাকাটি করে। অনেক মানুষ অনেকেই ভাবে যে আসলে বিদেশে এসে কি আসলে ধরাই খেয়ে গেলাম বা ফেসেই গেলাম। দেশে ভালো লাইফ ছিল, উন্নত লাইফ ছিল, সেটা ফেলে বিদেশে আসছি। অনেক কিছু ভাবে। আসলে যখন দেশে আবার কেউ থাকে সেটা আসলে ভাবে না, ভাবে সে অনেক যে হয়তো বিদেশ গিয়ে ভালো কিছু করতে পারবো। আবার আমরা যারা সাধারণত এসে পড়ি বিদেশে, এখানে আসার পরে ভাবি যে মনে হয় আসলে কি দেশেই ভালো ছিল না বিদেশে। এরকম অনেক কিছু ভাবি, আসলে ভাবাটা স্বাভাবিক। তো অনেকেই আসতে চাচ্ছেন বিদেশে, আপনারা আসেন, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। প্রবলেমের জায়গা একটাই শুধু, সেটা হচ্ছে আপনারা আসেন, আসাতে প্রবলেম নাই। আবারও বলছি, কাজটা শিখে আসেন। আসলে এসব দেশে আসলে লেখাপড়ার কোনো কোনো ইয়া নাই। আর অনেকেই যে লেখাপড়া দেশ এই অনেক কিছু করতে পারবো। আসলে হয় না কিছু করতে পারবেন যদি ভাগ্যক্রমে আপনার কি বলে, আপনার ভাগ্যচক্র, নসিব বলেন, যদি ভালো থাকে তাহলে হয়তো কিছু করতে পারেন। আর যদি না, তাহলে কিছু করতে পারবেন না। সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আপনার দেশ থেকে আসার আগে আপনাকে ভাবতে হবে যে আমার হাতের কাজ শিখতে হবে। কারণ হচ্ছে আপনার সৌদি বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, সামগ্রিক অর্থে মিডল ইস্ট, যেখানে আপনার হাতের কাজে প্রচুর ডিমান্ড। তার আপনি কোনো কাজ শিখে আসবেন, আপনার ডিমান্ড আছে। যেমন দেশে মনে করেন যে সৌদি আপনি গাড়ি চালানো শিখে আসবেন, তারপরে আপনার আমাদের বাংলাদেশের এটা বলে আপনারা ওয়েল্ডিংয়ের কাজ, এটা প্রচুর ডিমান্ড। এটা আমরা শুনছি, অবশ্য বাস্তবে যে দেখি নাই, এখানে এসে বা কাজে যাই নাই, দেখছি এখানে আপনার ঘন্টা প্রতি 20 রিয়াল, 25 রিয়াল, 30 রিয়াল এবং ইভেন 35 রিয়াল হয়ে থাকে। সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। তো আপনাদের বলবো আপনার কাজ শিখেছেন। আরও অনেক কাজ আছে আপনারা শেফের কাজ শিখতে পারেন। শেফ বলতে আপনার বাবুর্চি, সেটা ভালো রান্নাবাড়া করেন। তারপরে আপনার ড্রাইভারি আছে, এটাও ভালো, এটাও অনেক নিজের স্বাধীন মতো আপনি কাজকর্ম করতে পারবেন। ইচ্ছা হলে গাড়ি নিয়ে
একদিন মন চালিয়ে গেলেন, না হলে গেলেন না, স্বাধীন। তো আসলে বলার স্কোপ আপনারা হয়তো ভাবতেও পারতেন বা পারেন যে হচ্ছে এই কথাগুলো আসলে ভাই কেন বলছে। আসলে বলছে আপনাদের ভালোর জন্য, কারণ আমরা অনেকেই